ভাই দিল্লির একজন দরবেশ, লোকটা আল্লাহওয়ালা দিনদার সবাই জানে। হঠাৎ করে লোকটা একদিন রাস্তার উপরে প্রকাশ্য, একদিন না অনেক দিন ধরে লোকটা বলছে, তুই আমার খোদা না আর আমি তোর বান্দা না, তোর বান্দিগি করবই না। আচ্ছা, এই কথাটা শুনলে কিরাম মনে হয় বলেন না? ও লোকটার ঈমান আছে বলে মনে হচ্ছে? জোরে বলেন, আমার কথা বুঝতে পেরেছে? এই যে আল্লাহওয়ালা দিনদার লোক সবাই জানতো, সেই লোকটা হঠাৎ করে বলছে যে তুই আমার খোদা না আর আমি তোর বান্দা না, ফলে তোর বান্দিগি আমি করতে রাজি নই। একদিন না দুদিন না, একাধারে বলতে বলতে যখন বিষয়টা চারিদিকে চালু হয়ে গেছে, তো লোকেরা তাকে ধরেছে যে তুমি এমন কথা কেন বলছো? তুমি একটা ভালো মানুষ, আল্লাহওয়ালা লোক, দিনদার লোক, এমন কথা কেন বলছো? তুমি তো কাফের হয়ে গেছো। তাদের মুখের উপরে জেদ করে একই কথা বলছে, তুই আমার খোদা না আর আমি তোর বান্দা না, ফলে তোর বান্দিগি করতে আমি রাজি নই। শেষ পর্যন্ত লোকটাকে ধরে দিল্লির মসনদের কাজীর কাছে নিয়ে গেছে। কাজীর সামনে যে যখন মোকদ্দমাটা দায়ের করা হলো লোকটার এগেনস্টে, তুমি কি এরম বলেছো? বলে হ্যাঁ অবশ্যই বলেছি, আরো বলবো বলে আবার তাই বলছে। কাজী সাহেব তাকে বোঝালেন যে তুমি এমন করে কেন কুফরির পথ বেছে নিচ্ছ? তুমি তো ভালো লোক, আল্লাহওয়ালা লোক, তুমি এমনটা কেন বলছো? জি, কাজী সাহেব ঘোর কাটাতে পারলেন না, তাকে উপদেশ দিলেন। বেচারা আবারও বলল, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর বান্দিগি করতে রাজি নই। কাজী সাহেব তখন এখন কাজীর পথ দুটো খোলা, হয় লোকটা তওবা করবে, না হলে লোকটার হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? লোকটা দুটো রাস্তা, হয় তওবা করবে, না হলে কি করবে? সম্মানিত ভাইরা আমার, দরবেশ কাজী সাহেবের জ্ঞানের গভীরতা বুঝে নিয়ে বললেন, ও কাজী সাহেব, ও কাজী সাহেব, আপনার বিচার করার ক্ষমতা আমার নাই, আর আপনি আমার বিচার করবেন এই অধিকারটাও আপনার দেওয়া হয়নি। আমি যা বলছি ঠিকই বলছি, ওই কথা আমি কাউকে বলি না, ও কথা আমার মালিক আল্লাহকে বলি না, ও কথা আমি আল্লাহকে বলি না, আমি ও কথা বলছি আমার নফসটাকে। এই নফস, তুই আমার খোদা না আর আমি তোর বান্দা না, আমি তোর বান্দিগি করতে রাজি নই। আপনারা যা সুবহানাল্লাহ বললেন, তাতে মনে হলো সত্যি। কেন? আমার আল্লাহ বলেছেন, কাজী সাহেব, আমার আল্লাহ বলেছেন যে মানাদাল্লাহু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু, যে লোকটা তার মন পূজা করে ওই লোকটাকে আল্লাহ গোমড়া করে দেয়। জি, আরো আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওগো নবী তুমি কি দেখোনি যে লোকটা তার মনটারে আরেক খোদা বানিয়েছে? ও কাজী সাহেব, এই জন্যই আমার মনকে, আমার নফসকে বলেছি তুই আমার খোদা না, তুই আমার খাওয়া পরা দিস না, তুই আমার হায়াত দিসনি, তুই আমার বাঁচিয়ে রাখিসনি, সুতরাং তুই আমার খোদা না আর আমি তোর বান্দা নই, ফলে আমি তোর কথায় গোলামি করতেও রাজি নই। কাজী সাহেব সহ তাকে নিয়ে যারা মোকদ্দমা দায়ের করলো, সব লজ্জা অবনত মস্তকে ফিরে গেল আর বলল, দরবেশ দরবেশের জায়গায় আছে, আমরা দরবেশকে চিনতে পারিনি। এই কথা বলেন, কথা আল্লাহ বলেছেন যে যারা যারা নিজের মনকে আরেক খোদা বানিয়েছে, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, ইলাহ মানে মাবুদ, হাওয়া মানে তার ইচ্ছা, তার প্রবৃত্তিটাকে আরেক খোদা বানিয়েছে। প্রিয় ভাইরা, আমার দেশ ও সমাজে जितना लोग কোরআন মানে না, ধর্ম মানে না, ইসলামী আচরণ করে না, এরা মুখে বলে আল্লাহ আমার খোদা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার রুজির মালিক, আল্লাহ আমার রোগ দেওয়ার মালিক, আল্লাহ আমার সুস্থ করার মালিক, কিন্তু মূলত এরা
মনটারে আর এক খোদা বানিয়েছে। মুখে বলছে আল্লাহ খোদা, আর এদের কার্যত খোদা বানিয়েছে। এরা কারে? চিল্লে বলে মনকে। সুতরাং ও মৌলানা কি বললো, হাফেজ কি বললো, ইমাম কি বললো, কোরআন কি বললো, ওসব পরোয়া ওদের কাছে নেই। ওর কাছে পরোয়া ওর মন খোদা যা বলবে তাই করবে। কি গো, আর ওই মন খোদার পুজো করে ওই জান নামের সেই গয় কূপে বলেন বলেন পড়তে হবে। সে কূপে কি রয়েছে বলেছি বাবা? রক্তপুঞ্জ, আর রক্তপুঞ্জ ছাড়াও ঘা থেকে আসে যারে আমরা কষানি বলি। কি বলে ওরে? রক্তও না পুঁজও না, একটা রস বেরোয় না, ওই রস জমা হওয়ার জায়গা ওই গয়কূপ। এই কথা কোরআনের এই ভার্সন যে বা যারা বিশ্বাস করবে ভাই, তারা জিন্দেগিতে এর পরেও বেনামাজি আর থাকতে পারে? থাকতে পারে না বাপ। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ। ও নবী, কোরআন দ্বারা উপদেশ দাও ওদেরকে যারা আমি যে ভয়গুলো দেখিয়েছি ওই ভয়গুলো যারা করে। হাদিস শরীফে এসছে যে মান হাফাজা আলা সালাওয়াত, যে লোকটা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করলো, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় নবী বললেন ওই নামাজ তার জন্য নূর, ওই নামাজ তার জন্য দলিল, ওই নামাজ তার জন্য নাজাতের ওসিলা। সবাই মিলে একটু বলেন বাবা, আর একটু মন খুলে বলি। তাহলে নামাজটার যত্ন নেওয়া আমাদের লাভ না লস? লাভ। আমরা অনেকে মনে করি ও শুধু সওয়াব তো হবে ওতে, তাছাড়া কি? ভাইরে, ব্যাখ্যা আপনাকে দেবো না আমি শুধু এইটুকু আপনাদেরকে বোঝাচ্ছি। এ নামাজের ভিতরে